জবান খুলে বলে আলহামদুলিল্লাহ, আর যদি বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বে কারীম রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমার দিন আল্লাহর আশার বসার তৌফিক দিয়েছেন, দুরূদ পড়ার জিকির করার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বে কারীম ৫৮,০০০ মাখলুকাতের মাঝে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আপনারা আমাদের দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, রহমতের নবীর উম্মত বানায় প্রেরণ করেছেন। যেই নবীর আল্লাহ পাক রব্বে কারীম নূর দ্বারা বানাইছেন, যেই নবীর না আসলে দুনিয়া কোনো কিছুই আল্লাহ বানাইতো না, যেই নবী না আসলে আপনি আসবেন না, সেই নবী রহমতের নবীর উম্মত বানায় দুনিয়ার জমিনে প্রেরণ করাতে আমরা খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকেন তাহলে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ। আর যদি বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার কারীম রহমতের নবীর মায়ার নবীর এই মাসের মাঝে আগমন করেছিলেন 12 রবিউল আউয়াল 12 তারিখ সোমবার দিন সুবহে সাদিকের সময় আল্লাহ নবীর আল্লাহ দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। জন্ম দিয়েছিলেন মা আল্লাহর জন্ম দিয়েছিলেন, ওই মাস বিদায় নিয়ে চলে যায়, এই মাসের মধ্যে আমরা রহমত পেয়েছিলাম। সুবহানাল্লাহ। এখন আমরা এই মাসের মধ্যে অনেক মানুষে অনেক হুজুর বলতে, অনেক উলামায়ে কেরাম বলতে আমরা মিলাদ নবী পালন করছি, মিলাদ করছি, আমরা দোয়া করছি, রেডি দিছি, তারপরও আমরা অনেক মানুষে গালাগালি করে বেদাত করে ফতোয়া করে আমরা জুনাবে নাউজুবিল্লাহ। যাই হোক, যে যাই কিছু হোক না কেন আমরা ইনশাআল্লাহ এটা পালন করতেছি, মিলাদ করতেছি ইনশাআল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন সবাই। আমিন।